হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছবির সিনারি কিভাবে কেটে কুটে জোড়া দিতে হয় এবং পাশাপাশি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কীভাবে করা যায় সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো টুকিটাকি। এবং চাইলে আপনি অনেক কিছু এখান থেকে ডিজাইনও করতে পারবেন, তো সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে যে একটা বিষয় দেখা যায়, এই ধরেন প্যাস্টেলের একটা কাজ দেখাই আপনাদেরকে। তো এই হচ্ছে প্যাস্টুল। টুল ক্লিক করে দেওয়ার পরে আপনি এই লেখাটাকে পেঁচিয়ে দিবেন, তারপরে একে টেনে দেন, দেখেন লেখাটা কিন্তু রিমুভ হয়ে গেছে অলরেডি। এটাকে ঠিক করা যাবে খুব সহজেই। আপনারা চাইলে এখানে আরও কোনো সিনারি অ্যাড করতে পারবেন খুব সহজেই, বা আপনি চাইলে এখানে একটা ছবিও বসে দিতে পারবেন। যারা ফটোশপের কাজ জানেন তাদের কাছে সবগুলো একবারে ইজি কাজ, আর যারা জানেন না তাদের কাছে তো অনেক কঠিন কাজ। তো এখানে দেখুন এই লেখাটাও আপনি টুল দিয়ে রিমুভ করতে পারবেন খুব সহজে। টুলের কাজই হচ্ছে যে কোনো জিনিস প্যাচ দিয়ে আপনি এটাকে রিমুভ করে দিবেন খুব সহজেই। বা আপনি চাইলে টুল দিয়ে ধরেন যে এখানে প্যাচ দিয়ে দিলেন, নৌকাটা এখানকে দিয়ে দিবেন, দেখেন নৌকাটা কিন্তু এখানে চলে এসেছে। তারপর টুল দিয়ে এটাকে রিমুভ করে দিবেন। যেটাই করুন টুল দিয়ে সেটাই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। ধরুন আপনি এই ছবিটাকে, এই ইমেজটার মধ্যে যে কোনো একটা ছবি এনে বসে দিবেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা ছবি, সুন্দর একটা ছবি নেবেন, সেই ছবিটাকে দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন খুব সহজে। ধরুন এই ছবিটাই নেই। তো এই ছবিটা দেখেন একটু দাঁড়ানো বা দেয়ালে হেলান দেওয়া। তো ছবিটাকে আপনি অবশ্যই ক্লিপিং করে নিতে হবে। আপনি পেন টুল দিয়ে ক্লিক করে নিতে পারবেন। আপনি পেন টুল দিয়ে খুব সহজেই আপনি এটাকে ক্লিক করে নিতে পারবেন। আপনার ক্লিকটা যত ভালো হবে আপনার কাজটা তত সুন্দর এবং মসৃণ হবে। তো আপনারা ক্লিকগুলো অবশ্যই সুন্দর করে নেবেন। ছবি এখান থেকে চুলগুলো আপনি সুন্দর করে কেটে দিবেন, বাকি চুল বাদ দিতে পারেন খুব সহজেই। তারপরে এভাবে আপনি ক্লিপিং করে দিবেন। যারা জানেন তাদের কাছে তো কিছুই না, আর যারা জানেন না তাদের কাছে অনেক কিছু। তো আপনারা খুব সহজে এটাকে ক্লিপিং করে দিবেন। আমি এত দূর নেবো না, আমি এইটুকু নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দিবেন, তারপরে ফেদার দিবেন। আপনি ফেদার দিলে দুইটাভাবে দিতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট ডি দিলে ফেদার অপশন চলে আসবে। আপনি চাইলে এখান থেকে ল্যাসো টুল ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, এই দেখেন ফেদার অপশন। এখান থেকে আপনি ফেদার 2 করে দেন। তারপরে আপনি যেটা করতে হবে, এডিট থেকে কপি করে দেবেন। আপনাকে যেটা করতে হবে এখন, আপনি ধরেন যে সিনারির মধ্যে ছবিটা বসে দিবেন, তাহলে ফাইল না এডিট থেকে পেস্ট করে দেবেন। দেখেন ইমেজটি কিন্তু অটোমেটিক্যালি পেস্ট হওয়াতেই চলে এসেছে। আপনি চাইলে এটাকে ছোট করে দিতে পারেন, বা আপনি যদি চান যে ছবিটা আরও কোনো সিনারির মধ্যে অ্যাড করতে চান, সেটাও কিন্তু সম্ভব। আপনি যদি এখানে দিলেন পেস্ট করে, সেটাও কিন্তু সম্ভব।
তো এখন ছবিটাকে আমরা কি যে কাজটা করলাম, এখন ছবিটাকে সেভ করতে হবে। তো অনেকেই সেভ করতে গেলে, অথবা আপনি যদি চান যে সেম এখানেই সেভ হয়ে যাবে, তাহলে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ই দেন, তাহলে দুটো ছবি কিন্তু এক জায়গায় হয়ে যাবে। দেখেন লেয়ার কিন্তু এখন দুইটা এক জায়গায় হয়ে গেছে। তাই আমরা চাইবো যে না, দুইটা লেয়ার এক জায়গায় করবো না, আমরা সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিলে আবার আন্ডু হয়ে যাবে। তো এখন যেটাকে আপনার করতে হবে, ফাইল থেকে সেভ করতে পারবেন, ফাইল থেকে সেভ ক্লিক করে দেন, তাহলে আরেক বক্স চলে আসবে। আপনি এখান থেকে জেপিজি সিলেক্ট করতে হবে, অবশ্যই জেপিজি ইমেজ দিয়ে সেভ করেন। তাহলে S3 আমরা লিখে দিলাম, জাস্ট এখন সেভ করে দিব। তা আগে থেকেই সব কিছু ঠিক করা আছে, সেক্ষেত্রে আমরা এখন সেভ করে দিব, দেওয়ার পরে এখন এটাকে ক্লোজ করে দিব। সব কিছু আমরা এখন ক্লোজ করে দিব, দেওয়ার পরে দেখবো যে ছবিটা আমরা কাজ করলাম, যে মূলত ছবিটা সেভ হয়েছে কিনা, সেক্ষেত্রে আমরা দেখব। তাহলে ফাইল ওপেন করে দিব, ওপেন করার পরে দেখেন S3 লিখে দেন, এখানে চলে আসছে। দেখেন সিনারি পরিবর্তন খুব সহজেই করা যায়। তো এই ওয়ালগুলো চাইলে আপনি আর সবসময় কালারও করে দিতে পারেন, যে কোনো ইয়ে করে দিয়ে আপনি ব্রাশ টুল দিয়ে এখানে কালার করে দিতে পারেন খুব সহজেই। আইডির উপর টুল, এই হচ্ছে ব্রাশ টুল। আপনি যেগুলো চান যে এইটার কালারগুলো একটু চকচকে করে দেন, রেড নেন, নেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটু বড় করে দেন। আপনি এখান থেকে আইডির উপর টুল দিয়েও কাজটা করতে পারেন। তো এখানে দেখুন 100% আছে সব কিছু। আপনি যদি এখান থেকে কম করে দেন, তাহলে কিন্তু এখানে কম সিলেক্ট হয়ে যাবে। আপনি এখানে কালার যেখানেই ঘষবেন না কেন, আপনার সেই স্টেপটা কিন্তু কালার হয়ে যাবে। দেখেন দেখেন সব কিছুই কিন্তু কালার হয়ে যাচ্ছে খুব সহজেই। তো ব্রাশ টুলই হচ্ছে কাজ। আপনি চাইলে ব্রাশ টুল দিয়ে সব ধরনের কাজ করতে পারেন। আপনি যদি চান যেখান থেকে আমি অন্য কোনো কালার দেবো, ব্ল্যাক কালার, সেটাও সম্ভব। দেখেন ব্ল্যাক দিলেন, ব্ল্যাক হয়ে যায়। ব্রাশ টুলের এই হচ্ছে কাজ। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। অবশ্যই মতামত দিলে আমার আর আপনাদের জন্য ভালো কোনো ভিডিও বা যে ধরনের যে কোনো ভিডিও যেগুলো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে 100% উপহার দিব। তো আমার কাছে অনেক ধরনের ফাইল আছে। আপনার যে কোনো ডিজাইন ফাইল যদি চান চুজ করে, আমি আপনাদেরকে সেই ধরনের ফাইল উপহার দিয়ে থাকি। এখান থেকে যে জিনিসগুলো আছে, আপনি চাইলে এখান থেকে একটা লাভ আর্ট করে দিতে পারবেন খুব সহজেই। ধরুন যে লাভ কালারটা এখানে দিয়ে দিলাম, জাস্ট লাভ, কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার, আবার কিবোর্ড থেকে অল ব্যাক স্পেস দেবেন, দেখেন এই কালারটা চলে আসবে। তো আপনি যদি চান যে আমি লাভ কালার দেবো, লাল কালার, লাল সিলেক্ট করে দেন, কিবোর্ড থেকে অল ব্যাক স্পেস দেন, দেখেন এখানে লাভ ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি চাইলে রেড কালারটাকে আপনি অন্যভাবে আর কিছু করতে পারবেন, টেক্সট ইয়ে করে। যদি এখানে সরাসরি ইয়ে হয়েছে, তো এখানে একটু অবশ্যই লেয়ার দেওয়ার দরকার ছিল। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন দেন, নতুন একটা লেয়ার তৈরি হয়ে যাবে। তো এখন আপনি এখান থেকে দেখেন এই অ্যাপের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। স্টক কালার ক্লিক করে দেন, চলে আসছে। তো আপনি এখান থেকে যে কোনো কিন্তু কালার, লাভ বা অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট সব কিছু কিন্তু করে দিতে পারবেন খুব সহজে। তো এটা ধরবো না এই কারণেই, যেহেতু সিলেকশন করা আছে, এই কারণেই ধরবো না। আপনি এখন যেগুলো চান স্টক কালার, তাহলে কিন্তু এখন এটাকে আপনার ধরবে। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, একটা কমেন্ট করে জানাবেন।